আমার আজকের রেসিপি শিম পেঁয়াজা। বেসিক্যালি শিমের একটা তরকারি, একটু অন্যভাবে, অন্য স্বাদে। মানে সবসময় তো একই রকমের সবজি খেতে ভালো লাগে না, তো মুখের রুচি ফেরাতে বা স্বাদ বদলাতে একটু অন্য ধরনের রান্না করতে বা খেতে একই সময় বেশ লাগে কিন্তু। তো শিম পেঁয়াজা সেরকমই একটা অন্য ধরনের সবজি, যেটা খেতে ভীষণই ভালো লাগে। একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। রান্না শুরু করা যাক। এই যে শিম নিয়েছি দেখুন, এখানে ওই 600 থেকে 650 গ্রাম মতো। শিমের আগে দুটো দিক কেটে এই যে আঁশগুলো, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এই আঁশগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলো খাওয়ার সময় মুখে পড়বে, তখন খুব বাজে লাগে। তো এবারে এই শিমগুলো এই 1 থেকে 1.5 ইঞ্চি মতো লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। এই যে দেখুন, এটা ভালোভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে এটা জলে ভিজিয়ে রেখেছি, কারণ আলু কেটে রেখে দিলে না কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটা ধুয়ে নেব রান্নার সময়। আর নিয়েছি এখানে পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে এরকম ডুমডুম করে কেটে রেখে দিয়েছি। টমেটো একটা বড় নিয়েছি, টমেটোটা তাই এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা। এখানে 1 ইঞ্চি মতো হবে, মানে আদাটা বাটলে 1 থেকে 1.5 টিস্পুন হবে। নিয়েছি 5 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী নেবেন। এই যে দেখুন, এটা বেটে নিয়েছি। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে ওই 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে এতে বাদাম ভেজে নেব। তার জন্য 2 টেবিল স্পুন মতো বাদাম নিলাম। বাদামটাকে আগে একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন, বাদামটা ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে এটা তুলে নেব। আর এই বাদামটাকে এবার একটু ঠান্ডা করে নেব, তারপরে রান্নায় ব্যবহার করব। তো এবার এই বাকি যে তেলটা রয়ে গেছে এর মধ্যে ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিয়ে এই আলুটাকে একটুখানি ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজতে হবে কি, আলুটা ভাজা তাড়াতাড়ি হবে, সুন্দর ভাজা হবে, আর আলুটা একটু নরমও হয়ে যাবে। তো এই যে দেখুন, ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি ভেজে নিয়েছি। এই যে আলুটাতে একটা খুব সুন্দর কালার ধরেছে, আর সেদ্ধটাও কিন্তু খুব সুন্দরভাবে, মানে একটু বেশ নরম হয়ে গেছে আর কি। মোটামুটি 5-6 মিনিট সময় লেগেছে আলুটা ভাজতে। এই যে দেখুন, বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে এই আলুটাকেও তেল থেকে তুলে নেব অন্য একটা পাত্রে। এই যে আলু ভাজাটা তুলে রেখেছি। এবার যে বাকি তেলটা রইল, এর মধ্যে যে শিম কেটে রেখেছি ওই শিমটা দিয়ে দেবো। এবারে শিমটা হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো না, এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কারণ শিমটা ভাজাও হবে আবার একটু ক্রাঞ্চিও থাকবে। এরকমভাবে ভাজতে হবে। কমিয়ে দিলে হবে কি, শিমটা থেকে একটু জল বেরোবে, বেশি নরম হয়ে যাবে। এই যে দেখুন, মোটামুটি মিনিট 4-5 বাদে ঢাকাটা খুলে নিয়েছি। মাঝখানে অবশ্যই ঢাকা খুলে আমি এটা নেড়ে দিয়েছি। তো শিম কিছু কিছু ভাজা হয়েছে, আবার কিছু কিছু একটু রয়ে গেছে, ভাজা হয়নি। তার জন্য এখন ফ্লেমটাকে ওই হাইতে রেখে মিনিট খানেক একটুখানি আবার ভেজে নেবো আর কি। তো আগেই বললাম যে এটা একদম নরম কিন্তু করবো না, একটু ক্রাঞ্চি থাকবে শিমটা। এই যে দেখুন, শিম ভাজা কমপ্লিট। এবার এটাকেও তুলে রাখবো অন্য পাত্রে। এই যে তুলে রেখেছি। এবারে যে বাকি তেলটা, এর সঙ্গে আমি আরও 1 টেবিল স্পুন মতো তেল অ্যাড করলাম। আপনারা যদি না চান তাহলে তেল আর দেওয়ার দরকার নেই, যদি অল্প তেলে খেতে চান আর কি। তো এবারে তেলটা একটু গরম হয়ে গেলে এতে গোটা গরম মশলা ফোড়ন দেব। আমি এখানে 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 2টো ছোটো স্টিক দারচিনি নিয়েছি। এগুলো একটু হামালদিসে থেতো করে নিয়েছি। এবারে এটা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলাতে। আর কয়েক সেকেন্ড একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো। গরম মশলা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে ওই যে পেঁয়াজ যেগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবারে ওই হাই ফ্লেমে পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নেবো, জাস্ট একটু নরম হওয়া অবধি। এই যে দেখুন, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজটা একটু নরম হবে এই অবধি ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই যে পেস্টটা, যেটা ওই আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওই 1 টিস্পুন, এতে কালারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন ঝালের জন্য। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু আমি আর দিলাম না। দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো ওই 1 টিস্পুন দিলাম, আর দিয়ে দিলাম হলুদ 1/2 টিস্পুন, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, আর চিনিও দিয়েছি 1 টিস্পুন। এবারে সব মশলাগুলো একসাথে
বেশ একটু ভাজা ভাজা করে নেব। জল দেওয়ার দরকার নেই, টমেটো থেকে যেটুকু জল বেরোবে তাতেই কিন্তু মশলাগুলো কষানো হয়ে যাবে। তবে জল যেহেতু দিচ্ছি না, একটু নেড়ে যেতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। এই যে দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না মশলাটা কষাতে। এবারে এর মধ্যে ওই ভেজে রাখা আলু আর শিম, মানে যেটা ভেজে তুলে রেখেছিলাম, এই দুটো এর মধ্যে মিশিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে আলু আর শিমটা কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা এখন হাইতেই থাকবে। খুব ভালোভাবে আগে মিশিয়ে নিয়ে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। অল্প একটু জল দিয়ে, তখন যাতে আর কি ওই সমস্ত মশলাগুলো আলু আর শিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর কি। এই যে দেখুন অল্প একটু জল, খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, ওই হাফ কাপ থেকে 1 কাপ, চায়ের কাপের আর কি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে ঢাকা দিয়ে রাখবো মিনিট 2, খুব বেশি নয়, কারণ আলু সেদ্ধ হয়ে গেছে, শিমও কিন্তু প্রায় নরম হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে করবো কি, ওই যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, ওই ভাজা বাদামটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন খোসা ছাড়িয়ে এই বাদামে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। জাস্ট 1 থেকে 2 চামচ জল দিয়ে এই যে বাদামটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে মিনিট 2 হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন ফ্লেমটা তো হাইতে করে দেবো। এবারে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব, আর সমস্ত ফ্লেভারটা আলু শিম এর মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে এর মধ্যে দেব একটা মানে বড় লেবুর 4 ভাগের 1 ভাগ আর কি, সেই পাতিলেবুর রস। আপনারা যদি একটু কম টকটা খেতে চান তাহলে একটু আরও অল্প দিতে পারেন, তবে এটা একটা চটপটা স্বাদ আনে, খুব সুন্দর লাগে আর কি খেতে। তো 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দিলাম এখানে আমি। আর ওই যে বাদাম বাটা যেটা বেটে রেখেছিলাম, সেই বাদাম বাটাটাও এর মধ্যে এখন দিয়ে দেবো। বাটির মধ্যে বাদাম বাটা একটু লেগেছিলো বলে অল্প একটু জল দিয়ে সেটাকে নাড়িয়ে ওই জলটুকু এর মধ্যে দিয়ে দিলাম, খুব অল্প জল। তো এবারে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। ফ্লেমটা তো হাইতেই থাকবে, আর বিশেষ কিছুই করার নেই, কারণ মশলা তো কষানো আছে, আর বাদামটাও যেহেতু ভেজে বেটে নেওয়া, ওই জন্য বাদামেরও কোনো কাঁচা গন্ধ এখানে থাকবে না। তো এবারে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দিয়ে, এই যে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া কমপ্লিট। এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এখানে খুব ভালো লাগবে। তো মোটামুটি 1 মুঠ মতো, বেশ কিছু ধনেপাতা আর কি ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস মোটামুটি রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওই মিনিট 2 মতো। এটা ঢাকা দেওয়া থাক, মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। দেখুন রেডি আমাদের শিম পেঁয়াজা। এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই এই রান্নাটা একবার করে দেখবেন, একদমই অন্য ধরনের, তবে দুর্দান্ত স্বাদের আর কি। তো যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বাড়িতে রান্নাটা করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন এটা এবারে একটা সার্ভিং প্লেটে নামিয়ে দিয়েছি। এটা গরম গরম ভাতের সাথেও যেরকম খেতে ভালো লাগবে, সেরকম রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো রেসিপিটি পুরোটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।